বন্ধুরা একবার ভাবুন তো, আপনি যদি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন আপনি আমাদের পৃথিবী থেকে প্রায় 5 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে আটকে গেছেন। আপনি মঙ্গল গ্রহের যে মিশনটিতে আপনার সহকর্মীদের সাথে গিয়েছিলেন তারা আপনাকে ফেলে চলে গেছে, আর অপরদিকে আপনার কাছে খাবার দাবার এবং অক্সিজেন খুবই কম আছে এবং একটু সময় পর ওপরের সবকিছু শেষ হয়ে যাবে। এমনত অবস্থায় আপনি কি করবেন? যাই হোক বন্ধুরা, 2015 সালে দ্য মার্শিয়ান নামের একটি মুভি রিলিজ হয়েছিল যেখানে এমন একটি ঘটনা দেখানো হয়েছে, আর আজকের এই ভিডিওতে আমি এই মুভিটির সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। মুভিটির শুরুতেই আমরা এমন দেখতে পারি যে একটি টিম মঙ্গল গ্রহে গিয়েছে। মঙ্গলের সারফেস থেকে ধুলোবালি এবং পাথর কালেক্ট করার জন্য তারা মঙ্গল গ্রহে 31 দিন পর্যন্ত থাকবে, কিন্তু হঠাৎ তারা এমনটাই জানতে পারে তাদের মিশন সাইটের কাছে ভয়ঙ্কর একটি বিশাল ঝড় আসছে, আর এই কারণে তাদের এই মিশনটি এখানেই বন্ধ করতে হবে এবং তাদেরকে পৃথিবীতে ফেরার জন্য রওনা দিতে হবে। আর এমন অবস্থায় তারা যখন তাদের বেস ক্যাম্প থেকে ফ্লাইং অবজেক্টের কাছে গিয়ে পৌঁছেছিল তখন ঝড়টি সেখানে এসে আঘাত করে। এখন একটি টিমের একজন সদস্য ছিল যার নাম ছিল মার্ক ওয়ার্ডনি। ঝড়ের সময় একটি অ্যান্টেনা উড়ে এসে তার গায়ে লাগে আর ভীষণ ঝড় তাকে উড়িয়ে নিয়ে চলে যায়। তখন তাদের টিমের ক্যাপ্টেন এবং টিম মেম্বাররা মার্ককে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু তার সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয় না। অপরদিকে তার কাছ থেকে কোনো প্রকার সিগন্যালও পাওয়া যাচ্ছিল না, আর সেই সাথে প্রচন্ড ঝড়ের কারণে টিম মেম্বাররা কিছুই দেখতে পাচ্ছিল না, আর এই কারণে তারা অনেক চেষ্টার পরও মার্ককে আর খুঁজে পায়নি এবং তখন তারা মনে করে যে মার্ক ওয়ার্ডনি হয়তো মারা গিয়েছে, আর এই কারণে তারা মার্ককে ছেড়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু এর পরের দিন সকালবেলা যখন ঝড় শান্ত হয়ে যায় তখন দেখা যায় মার্ক সেখানে বেঁচে আছে, আর আগের দিন রাতে যে ঝড় হয়েছিল সে ঝড়ে একটি অ্যান্টেনা এসে তার গায়ে লাগে, সে কারণে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল এবং ওই সময় একটি ছোট রড তার স্পেস ভেদ করে শরীরে ঢুকে যায়, আর এই কারণে সে জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর ভীষণ কষ্ট পাচ্ছে সে। এরপর সে তার নিজের ক্যাম্পে ফিরে আসে এবং একটি ছোট অপারেশন করে সে নিজেই সেই রড থেকে নিজেকে বের করে নেয়। এরপর সে যখন একটু স্বাভাবিক হয় তারপর সে খেয়াল করে সে এই মঙ্গল গ্রহে সম্পূর্ণ একা আছে এবং কি সে চাইলেও নাসার সাথে এই মুহূর্তে যোগাযোগ করতে পারছেন না, কারণ যে অ্যান্টেনার সাহায্যে নাসার সাথে যোগাযোগ করা যেত সেগুলো গত রাতে ঝড়ে ভেঙে গিয়েছে। এরপর সে হিসেব করে দেখে তার কাছে 6 জন মানুষের খাওয়ার জন্য মোট 68টা দিনের খাবার অবশিষ্ট আছে এবং সেই খাবার যদি সে একা খায় তাহলে মোট 400 দিন পর্যন্ত খেতে পারবে এবং তার কাছে পর্যাপ্ত পরিমাণে জল এবং অক্সিজেন ছিল। আর এই মুহূর্তে মার্কের পৃথিবীতে ফিরে যাওয়ার একটি অপশন ছিল, আর ওটা হচ্ছে নাসার পরবর্তী মার্চ মিশন এডিসপোর্ট, যেটা আজ থেকে 4 বছর পর হতে চলেছে। এর মানে মার্কে যদি পৃথিবীতে ফিরে যেতে হয় তাহলে নাসার পরবর্তী মিশনের জন্য তাকে অপেক্ষা করতেই হবে। কিন্তু এখানে সমস্যা হলো মার্ক ওয়ার্ডনের কাছে যতটা খাবার বেঁচে আছে সেটার সাহায্যে 4 বছর পর্যন্ত বেঁচে থাকা অসম্ভব। এরপর কয়েকদিন চিন্তা ভাবনা করার পর মার্ক খাওয়ার সমস্যার সমাধানের একটি চিন্তা ভাবনা করলেন। সে তার নিজের ক্যাম্পের একটি সাইডে একটি আলাদা চেম্বার তৈরি করে এবং সেখানে মঙ্গল গ্রহের মাটির সাথে মানব বর্জ্যকে মিশিয়ে আলু চাষ করতে শুরু করে। আর এখানে সমস্যা হচ্ছে চাষ করার জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হবে, আর চাষ করার মতো এতটা অতিরিক্ত জল কিন্তু তার কাছে ছিল না। আর এই সমস্যা সমাধানের জন্য রকেট ফিউলে থাকা হাইড্রোজেন থেকে জলের ব্যবস্থা করে প্রথমের দিকে বেশ কয়েকটা ব্যর্থ চেষ্টার পর মার্ক রকেট ফিউল থেকে জল তৈরি করতে সক্ষম হয় এবং তার কাছে এখানে আলু চাষ করার জন্য সমস্ত প্রয়োজনীয় জিনিস আছে। এবার এই চাষ করার বেশ কয়েকদিন পর মার্ক দেখতে পারে ওখানে একটি ছোট্ট আলু গাছের জন্ম নিয়েছে, যেটা দেখে সে ভীষণই খুশি হয় এবং উৎসাহিত হয়। আর অপরদিকে পৃথিবীতে দেখা যায় নাসার তরফ থেকে মার্ককে মৃত ঘোষণা করা হয়েছে এবং তার ফেনারেল করা হচ্ছে। এটা এখন এই সমস্ত ঘটনার বেশ কয়েকদিন পর নাসার মার্স মিশনের যে ডিরেক্টর ভিনসেন্ট তার এমপ্লয়িকে সাথে নিয়ে স্যাটেলাইটের সাহায্যে মার্সের বিভিন্ন স্থানকে পরীক্ষা করে দেখছিল, আর এগুলোকে দেখার সময় তারা এমনটা জানতে পারে যে তাদের একজন সদস্য সে এখনো মঙ্গলে বেঁচে আছে। আর এটা দেখে তারা প্রথমে ভীষণভাবে চমকে যায়, আর তারপর তারা এটা প্ল্যান করতে শুরু করে তাকে কিভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা যায়। তারপর নাসার সিনিয়র
সিনিয়ররা এমনটাই ডিসিশন নেয়, যেহেতু নাসার মার্চ মিশনের জন্য এখনো 4 বছর সময় লাগবে, তাই মার্ককে সেখানে বাঁচিয়ে রাখার জন্য তারা একটি ছোট রকেটের সাহায্যে মার্কের জন্য কিছু খাবার পাঠিয়ে দেবে, যেন নাসার পরবর্তী মিশন পর্যন্ত মার্ক সেখানে ভালোভাবে বেঁচে থাকতে পারে। আর তখন এমনটা দেখা যায় যে এই কাজের জন্য যে রকেটটি তৈরি করা হবে সেটাকে তৈরি করতেই সময় লেগে যাবে 3 মাস, আর সেটাকে মঙ্গল গ্রহে পাঠাতে সময় লাগবে আরো 9 মাস। এর মানে কম করে হলেও এই মিশনটিতেও 1 বছরের মতো সময় লেগে যাবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি মার্ক মঙ্গল গ্রহে 48 দিন পর আলুর চাষ করে নিয়েছে এবং ফসলও ভালো হয়েছে। কিন্তু মার্ক এখানে যাই করুক না কেন, সে যতক্ষণ পর্যন্ত নাসার সাথে যোগাযোগ করতে পারছে ততক্ষণ পর্যন্ত সবকিছুই বেকার। এর কয়েকদিন পর মার্ক সেখানে একটি ছোট স্যাটেলাইটের খোঁজ পায়, আর ওটার নাম ছিল পাথফাইন্ডার, যেটাকে নাসার তরফ থেকে 1997 সালে পাঠানো হয়েছিল এবং কিছু যান্ত্রিক সমস্যার কারণে নাসার এই মেশিনটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তো পাথফাইন্ডারের কাজ ছিল মঙ্গল গ্রহ থেকে ছবি ক্যাপচার করে সেগুলোকে পৃথিবীতে পাঠানো। মার্ক একটু চেষ্টা করার পর সে পাথফাইন্ডারের মেশিনটিকে সম্পূর্ণভাবে রেডি করে নেয়। অপরদিকে নাসার তরফ থেকেও সবসময় নজর রাখা হচ্ছিল, আর স্যাটেলাইট ইমেজ দেখার পর নাসা বুঝতে পারে মার্ক পাথফাইন্ডারের সাহায্যে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। আর এটা দেখার পর সেন্টন কাপর সেখান থেকে ক্যালিফোর্নিয়া চলে যায়, আর ওইখানে পৌঁছানোর পর যারা যারা 1997-এ পাথফাইন্ডার মিশনের সাথে যুক্ত ছিল তাদের সাথে কথা বলে এবং তারা পাথফাইন্ডারের পুরনো যে সেটআপ ছিল সেটাকে অ্যাক্টিভ করে, যেন মার্ক মঙ্গল গ্রহ থেকে যে মেসেজ পাঠাবে তা যেন সেটা দেখতে পায়। যেহেতু পাথফাইন্ডার মেশিনটি অনেক পুরনো ছিল, এর জন্য তারা নিজেদের মধ্যে শুধু হ্যাঁ এবং না এর মাধ্যমে কথা বলতে পারছিল, আর নিজেদের মধ্যে তাদের এই ছোট্ট মেসেজটি আদান প্রদান করতে অনেক সময় লাগছিল। আর এমনটা করতে করতে নাসা মার্ককে একটি হ্যাকিং কোড পাঠায়, যেটার সাহায্যে সে একটি কম্পিউটারকে হ্যাক করতে পারবে এবং এই কম্পিউটার দ্বারা সে নাসার সাহায্যে টেক্সট এবং ইমেইলের মাধ্যমে কথা বলতে পারবে। এবং এরপর নাসার তরফ থেকে মার্কের যে টিম মেম্বার ছিল তাদের সবাইকে জানানো হয় মার্ক ওয়াটনি এখনো মঙ্গলে বেঁচে আছে, আর এটা জানার পর মার্ককে একা ফেলে চলে আসা হয়েছে। এটা ভেবে তাদের ভীষণই খারাপ লাগছিল। এবার এই ঘটনার বেশ কয়েকদিন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন কিছু যান্ত্রিক সমস্যার জন্য মার্কের কেবিনের একটি পাশে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, যেখান থেকে মার্ক তো কোনো রকমে বেঁচে যায়, কিন্তু তার চাষ করা ফসলগুলোকে কোনোভাবেই বাঁচানো সম্ভব হয়নি। এই বিস্ফোরণের পর ফসল এবং ফসলের পরিবেশ দুটোই নষ্ট হয়ে যায়, আর এই কারণে এখন সেখানে আর কোনোভাবেই চাষ করা সম্ভব নয়। এবার নিজের থাকার জন্য মার্ক ক্যাম্পের বাকি অংশগুলোকে মেরামত করে, আর তিনি হিসাব করে দেখেন বিস্ফোরণের পূর্বে তার কাছে যতটা খাবার ছিল তার দ্বারা সে 868 দিন পর্যন্ত সেখানে জীবিত থাকতে পারত। কিন্তু যেহেতু বিষয়নে তার খাবার নষ্ট হয়ে গেছে, তাই বাকি যতটুকু খাবার আছে তার সাহায্যে সে 609 দিন পর্যন্ত আর বেঁচে থাকতে পারবে। আর এই কারণে নাসাকে আরো দ্রুত এখন যে কোনো একটি কাজ করতে হবে। তখন নাসা মার্ককে এমনটাই উপদেশ দেয় যে খাবারটি সে একদিনে খেত তখন সেটা তাকে দিন দিন খেতে হবে, আর যে রকেটটির সাহায্যে মার্কের কাছে খাবার পৌঁছানোর কথা ছিল, সময় বাঁচানোর জন্য নাসা সেই রকেটের সম্পূর্ণ সেট করে, কারণ রকেটটিকে লঞ্চ করার পূর্বে সেটাকে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। নাসা এমন সিদ্ধান্ত এই কারণে নিয়েছিল যেন সময়ের পূর্বেই তারা মঙ্গল গ্রহে খাবার পৌঁছে দিতে পারে। এবার বেশ কয়েকদিন পর রকেটটি লঞ্চ হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং তার মধ্যে খাবার ভরে নাসা সেটাকে লঞ্চ করে দেয়, কিন্তু লঞ্চ করার সময় কিছু পরে যান্ত্রিক ত্রুটির কারণে রকেটটির মধ্যে ব্লাস্ট হয়ে যায়, আর সেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। আর এই রকেটটির সাথে মার্ককে বাঁচানোর আরো আশা শেষ হয়ে যায়, কারণ নাসার যে পরবর্তী মিশন আছে সেটাও 4 বছর পর, আর এতদিন মার্ক সেখানে না খেয়েই মারা যাবে। এই ঘটনাটি জানার পর মার্ক ভীষণই নিরাশ হয়ে যায় এবং সে বেঁচে থাকার আশাও অনেকটাই হারিয়ে ফেলে। কিন্তু তখনই নাসার সম্পূর্ণ টিমের কাছে মার্ককে বাঁচানোর আরো একটি সুযোগ আসে। নাসার রকেটটি বিস্ফোরণ হওয়ার পর চীন তাদের সাথে যোগাযোগ করে আর জানায় তাদের কাছে একটি রকেট তৈরি করা আছে যেটা মহাকাশে যাওয়ার জন্য একদমই রেডি। চীনের এই রকেটটির কারণে মার্ককে বাঁচানোর জন্য নাসা আরো একটি সুযোগ পেয়ে যায়। তখনই নাসা যখন চীনের সাহায্যে পরবর্তী মিশনের জন্য প্রস্তুত নিচ্ছিল, তখন
তখন রিস নামের একজন নাসার ডিরেক্টরের সাথে যোগাযোগ করে। রিস তাদেরকে জানায় সে একজন অ্যাস্ট্রোডাইনামিক্স এবং তার কাছে একটি প্ল্যান আছে যার সাহায্যে 4 বছরের জায়গায় মাত্র 561 দিনের মধ্যে মার্ককে আবার পৃথিবীতে ফিরিয়ে আনতে পারবে। আর প্ল্যানটা ছিল মার্কের যে টিম মেম্বার তারা যে স্পেস ক্রাফটের সাহায্যে পৃথিবীতে ফিরছিল তার নাম ছিল হারমিস। আর এই স্পেস ক্রাফটের ঠিকঠাক মতো গতি কমিয়ে পৃথিবীতে ফিরতে এখনো 1 মাসের মতো সময় লাগবে, কিন্তু গতি কম করে পৃথিবীতে আসার পরিবর্তে স্পেস ক্রাফট যদি তার গতি বাড়িয়ে দেয় আর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে ব্যবহার করে সে যদি মঙ্গল গ্রহের দিকে এগিয়ে যায় তাহলে তারা অল্প সময়ের মধ্যেই মার্কের কাছে গিয়ে পৌঁছাবে। আর হারমিস যখন পৃথিবীর কাছে আসবে তখন চীনের দেওয়া রকেটের সাহায্যে নাসা এদের কাছে খাবার পৌঁছে দিবে আর এইভাবেই তারা মঙ্গল গ্রহের কাছে পৌঁছে যাবে। কিন্তু মঙ্গল গ্রহে ল্যান্ড করবে না, কারণ তারা যদি সেখানে ল্যান্ড করে তাহলে তাদের স্পেস ক্রাফটের অনেকটাই ফিউল নষ্ট হয়ে যাবে আর যার ফলে তারা কিন্তু আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না। তাই যখন এই স্পেস ক্রাফটটি মঙ্গল গ্রহে যাবে তখন মঙ্গল গ্রহে থাকা মার্ক ম্যাভির সাহায্যে মঙ্গল গ্রহ থেকে তার অরবিটের বাইরে চলে আসবে এবং স্পেস ক্রাফটের থাকা সদস্যরা মার্ককে ভেতরে টেনে নেবে। ম্যাভ হচ্ছে একটি ছোট রকেট যেটা শুধুমাত্র মঙ্গলের মাধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করে মহাশূন্যে পৌঁছানো যাবে। আর এই ইএভিটা নাসার পরবর্তী মিশনে ব্যবহার করার জন্য আগে থেকেই পাঠানো ছিল। এই প্ল্যানটি শোনার পর নাসার ডিরেক্টর রাজি হয় না, কারণ যদি এই প্ল্যানটিকে ফলো করা হয় তাহলে স্পেস ক্রাফটে থাকা বাকি সদস্যদের মৃত্যু হতে পারে এবং অপরদিকে তাদের মিশনও আরো 561 দিনের জন্য বেড়ে যাবে। এই কারণে নাসা এমনটাই ডিসিশন নেয়। তারা তাদের টিম মেম্বারদের এই প্ল্যানটি সম্পর্কে কোনো কিছুই জানাবেন না, কিন্তু নাসার ডিরেক্টরদের মধ্যে একজন স্পেস ক্রাফটে থাকা সদস্যদেরকে এই প্ল্যানটি সম্পর্কে জানিয়ে দেয় এবং এই প্ল্যানটি সম্পর্কে তাদের জানার পর মার্কের টিম মেম্বাররা একটি মুহূর্ত নষ্ট করেননি। তারা সাথে সাথে ডিসিশন নেয় এই প্ল্যানটিকেই ফলো করবে এবং মার্ক ওয়ার্ডনিকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসবে। এই জন্য তারা নাসাকে কোনো কিছুই না জানিয়ে হারমিসকে নিয়ে পৃথিবীর কাছে আসার পর এটার দিক পরিবর্তন করে এবং মঙ্গল গ্রহের দিকে নিয়ে যেতে থাকে এবং হারমিসের ডিরেকশন চেঞ্জ হওয়া দেখে নাসা এটা বুঝে যায় যে তারা মার্ককে বাঁচানোর জন্য মঙ্গলে আবার ফিরে যাচ্ছে। আর এই কারণে যখন স্পেস ক্রাফটটি পৃথিবীর কাছে আসে তখন চীনের দ্বারা রকেটের সাহায্যে নাসা পর্যাপ্ত পরিমাণ খাবার মিশন মেম্বারদের জন্য পাঠিয়ে দেয় আর খাবারগুলোকে রিসিভ করার জন্য তারা মঙ্গল গ্রহের দিকে এগিয়ে যেতে থাকে। এরপর দেখানো হয় এই ঘটনা ঘটে গেছে প্রায় 7 মাস হয়ে গেছে আর খাবার কম হওয়ার কারণে মার্ক একেবারেই দুর্বল হয়ে গিয়েছে। তারপর মার্ক নাসার পরবর্তী মিশনের জন্য তার ক্যাম্প ছেড়ে পরবর্তী মিশন সাইটের দিকে এগোতে থাকে আর এই নতুন জায়গায় পৌঁছতে মার্কের বেশ কয়েকদিন সময় লাগে, যার কারণ ওই জায়গাটি এইখান থেকে 3000 কিলোমিটার দূর ছিল আর মার্কের কাছে যে গাড়িটি ছিল সেটি প্রতিদিন 70 কিলোমিটারের বেশি যেতে পারতো না, কারণ তারপর তার ব্যাটারিগুলোকে চার্জ করতে হতো। এইভাবে সে গাড়িটিকে ড্রাইভ করতে করতে নাসার পরবর্তী মিশন সাইডে সে পৌঁছায়। এবার সেখানে পৌঁছানোর পর একটি ছোট্ট সমস্যা দেখা দেয়, সেটা হলো যে ম্যাপের সাহায্যে মঙ্গল গ্রহের বাইরে যাওয়ার কথা ছিল সেটার ওজন অনেকটাই বেশি ছিল আর যার কারণে এটার ভেতরে থাকা অপ্রয়োজনীয় জিনিসকে তাকে বাইরে ফেলে দিতে হয়, যেমন এক্সট্রা চেয়ার, কন্ট্রোলার, জানলা, দরজা, এমনকি ম্যাপের ছাদটিকেও খুলে দিতে হয় কারণ ওই ছাদের ওজনই ছিল 400 কেজি। এবার যেহেতু ওজন কমানোর জন্য এই ম্যাপের কন্ট্রোলার গুলোকে খুলে বাদ দেওয়া হয়েছিল আর এই কারণে এখন মার্ক নিজে থেকে আর চালাতে পারবে না। এখন হারমিসের মধ্যে থাকা টিম মেম্বার একটি রিমোটের সাহায্যে এই রকেটটিকে অপারেট করবে। এবার ওই দিনটি চলে আসে যখন হারমিস মঙ্গলের কাছে গিয়ে পৌঁছয়। তখন মার্ক ওই রকেটের সাহায্যে মহাকাশে পৌঁছে যাওয়ার পর দেখা যায় তার থেকে হারনিসের স্পিড অনেকটাই বেশি ছিল আর এখন যদি হারনিসের স্পিড কমানো না হয় তাহলে মার্ক কখনোই হারভিসের কাছে এসে পৌঁছতে পারবে না। এই কারণে হ্যামিসের ক্যাপ্টেন এমনটাই ডিসিশন নেয় একটি বোমের সাহায্যে হ্যারিসের সামনের অংশে একটি ব্লাস্ট করানো হবে আর এই বিস্ফোরণের ফলে স্পেসক্রাফটটির স্পিড অনেকটাই কমে যাবে এবং তারা এমনটাই করে। এখন তারা দূর থেকে মার্ককে দেখতে পাচ্ছে। এখন এই টিমের ক্যাপ্টেন একটি ফ্লাইট চেয়ারের সাহায্যে মার্ককে ধরার জন্য স্পেসক্রাফট থেকে বেরিয়ে মার্কের দিকে এগোতে থাকে, কিন্তু একটা সময় পর চেয়ারের সাথে থাকা দড়িটি শেষ হয়ে যায়
কিন্তু মার্ক তখনও ক্যাপ্টেনের থেকে অনেকটাই দূরে ছিল। আর এখন যদি তারা মার্ককে ধরতে না পারে তাহলে মার্ক ওয়াটনি এইভাবে মহাকাশেই হারিয়ে যাবে। এর জন্য মার্ক তার স্পেস সেটের হাতের মধ্যে একটি ছোট ফুটো করে আঙ্গুল সুটের মধ্যে থেকে বের হওয়ার ফোর্সের সাহায্যে সে আয়রন ম্যানের মতো উড়ে গিয়ে নিজের ক্যাপ্টেনের কাছে এসে পৌঁছায় এবং ক্যাপ্টেনের কাছে আসার পর অধিক ফোর্সের কারণে সে ক্যাপ্টেনের হাত ধরতে পারলেও ছুটে বেরিয়ে যায়। তারপর সে চেয়ারের সাথে থাকা দড়িটাকে কোনোভাবে ধরে ফেলে আর তারপর সে তার টিম মেম্বারদের কাছে ফিরে আসে এবং এরপর নাসা সহকারে সমস্ত পৃথিবীবাসী ভীষণই খুশি হয়ে যায়। এই নিউজটি পাওয়ার পর তারা দেখা যায় মার্ক ওয়াটনি পৃথিবীতে ফিরে এসেছে, অনেকদিন হয়ে গেছে এবং সে এখন নতুন সব অ্যাস্ট্রোটলদের সার্ভাইভাল ট্রেনিং দেয়। সে তার নিজের অভিজ্ঞতা শেয়ার করে তাদের সাথে এবং তাদেরকে শিখায় কিভাবে বিপদের মধ্যে মঙ্গল গ্রহে গিয়ে বেঁচে থাকা যায়। আর এখানেই এই মুভি শেষ হয়। তো বন্ধুরা, আপনাদের যদি এই ছোট্ট মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন আরো নতুন এক্সপ্লেনেশন মুভি দেখার জন্য। তো বন্ধুরা, আমি এসেছি পরবর্তী কোনো নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।